সুপ্রভাত জানিয়ে নয়, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সবার শুভকামনা জানিয়ে আমি এই ব্লগটা শুরু করলাম। এটা আমার আবাসনেরই অনেকটা রাত, তাই কোনো লোকজন নেই। সেই ফাঁকে আমিও একটু মাকে দর্শন করলাম। বেরিয়ে পড়েছিলাম ঠিক যে কারণে, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কি কিছু বুঝতে পারছো লেখাটা দেখে আমি কোথায় গেছি? হয়তো অনেকেই গেছো, কারণ যারা কলকাতা শহরের আশেপাশে রয়েছো তারা এটা মিস করবে না, আমি জানি। আমিও চলে গিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে। তবুও তোমাদেরকে বলবো, নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য। বিশ্বাস করো, আমার ধারণার অতীত। বিগত বেশ কয়েক বছর ধরেই এই জায়গাটায় আমি আসি সরস্বতী পুজোর দিনে বা তার পরের দিন, কিন্তু অসাধারণ একটা শান্তি নিয়ে বাড়ি ফিরি। তাই সেই উদ্দেশ্যটাকেই পরিপূর্ণ করতে এই বছরও আমি চলে এসেছিলাম এই জায়গায়। তোমরা হয়তো বুঝতে পারছো কি পারলে কিছু, একদম ঠিক ধরে নিয়েছো। শতবর্ষে টালা প্রত্যয়, 100 বছরের টালা প্রত্যয়ের মা সরস্বতী দর্শন করতে আমিও চলে এসেছিলাম টালা প্রত্যয়ে। আমি তোমাদেরকে কি বলবো, সত্যি আমার কাছে কোনো ভাষা নেই বলার। আমি শুধু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। যারা আমার কাছে অনেক দূরের বন্ধু, কিন্তু তারা কলকাতারই মানুষ, হয়তো তারা দূর দেশে রয়েছে, তারা যাতে আমার ভিডিওর মাধ্যমে অন্তত কিছুটা এই টালা প্রত্যয়ের প্রতিমা দর্শন করতে পারে। পুঙ্খানুপুঙ্খ হয়তো পারিনি তুলতে, যতটা পারলাম তুলে ধরলাম তোমাদের সামনে। কালো চাদরে মোড়া আকাশ, আর নিচে রয়েছে সাদা আবরণ। সত্যি মাকে অসাধারণ লাগছে। যখন গিয়ে স্টেজের উপরে উঠে দাঁড়ালাম, চোখটা যেন কোথায় জুড়িয়ে গেল মায়ের অপূর্ব রূপটা দেখে। আমি সত্যি আবারও বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সেই ব্যক্তিটিকে কুর্নিশ জানাই, প্রণাম, যার চিন্তায় এত সুন্দর একটা সৃষ্টি আমাদের কাছে তুলে ধরেছেন। তাকেও আমি দেখলাম, শুনলাম তারই নাকি সৃষ্টি বিশ্ব বাংলা গেট। আমি কিন্তু সঠিক জানি না, তবে শুনলাম তাই বললাম। তারপরে ক্রমশ এগিয়ে যাচ্ছি মায়ের অসাধারণ রূপ দেখতে। উদ্বোধনে আমি শুনেছি এখানে অনেক বড় বড় ব্যক্তিরা এসেছিলেন। কেউ খেলায় পারদর্শী, তো সঙ্গীত, কেউ নাচ। তারই কিন্তু ভিডিও ক্লিপিংগুলো তুলে ধরা হয়েছে এই গোল স্ক্রিনের মাধ্যমে। সত্যি কথা বলতে, এরকম অপরূপ সৃষ্টি আমি হয়তো অনেক দুর্গাপুজোতেও দেখিনি। দেখো, মনে হচ্ছে না ওপরে তোমার কালো আকাশ, আর নিচে কালো আকাশকে মনে হচ্ছে একটা কালো কাপড়ের আবরণ, কিন্তু না, আকাশটাই এত সুন্দর আবরণ দিয়ে সৃষ্টি করেছে যে মনে হচ্ছে মাকে যেন ঢেকে রেখেছে আকাশটা। তার মাঝখানে এই গুণী ব্যক্তিদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। মায়ের এই স্টেজের নিচেই অনুষ্ঠানটা হয়েছিল 2 দিন। তারপরে মায়ের পুজো, আর ক্রমশ আমি এগিয়ে গেলাম মায়ের কাছে। অত রাত্রেও এত লোক যে আমি ভাবতে পারিনি। সত্যি হবে নাই বা কেন, মায়ের এই অপূর্ব রূপ। আমি বাকরুদ্ধ হয়ে গেছি বাগদেবীকে দেখতে গিয়ে, সত্যি বাকরুদ্ধ। তোমরা পারলে সবাই একবার যেও। আর যারা দূরে আছো, যদি মনে করো কোনো লিঙ্কটার দরকার, তাহলে আমাকে একটু কমেন্টস করো, অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, একটু সুযোগ করে দেওয়ার জন্য লিঙ্কটা শেয়ার করে দেব। দেখো মায়ের অপরূপ রূপ। এরপরে কি সত্যি আমার আর কোনো কিছু বলার থাকে? আমি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি গো। আর আমারও একটু ছবি দিলাম, এবার আমি বিদায়।